আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে যে যেখানে যে অবস্থা থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আপনাদের সবার প্রতি আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো ভিউয়ার্স, আপনারা যারা রেগুলারলি আমাদের কন্টেন্টগুলো, আমাদের প্রোগ্রামগুলো দেখেন, তারা অবশ্যই কম বেশি অবগত আছেন, আর অবশ্যই কম বেশি জায়গাটা কিন্তু চিনতে পারতেছেন। তো আজকে যে বিষয়টা নিয়ে আমি এখানে বসছি, তার নতুন করে বলার কিছু নেই। তারপরেও যারা নতুন ভিউয়ার্স আছেন তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি, আপনারা যদি বুঝতে না পারেন গত ভিডিওগুলো দেখে আসেন, আর যদি না বুঝতে পারেন তাহলে পার্সোনালি ফোন দিয়ে বুঝে নেওয়ার চেষ্টা করবেন। ইনশাল্লাহ আমি বোঝানোর চেষ্টা করব। তো বিষয়টা হচ্ছে 121টা শক্তিশালী জিনিস কি আমি জানি না, জিনিস পর্যন্তই শেষ। এখন সেটা একজন মানে ধর্মগুরু, একজন দরবেশের আয়ত্তে আছে এখন সেই জিনিস পর্যন্ত আজ অব্দি কোনো মানুষ বা জিন পৌঁছাতে পারে নাই, তাই এর কোনো তথ্য আমি এ পর্যন্ত নিতে পারি নাই। তো আজকে আমি আমার হুজুর, আমার উস্তাদ, ওনাকে আমি আসনে হাজির করব, চেষ্টা করব, যদি হাজির হয় তো ওনার কাছ থেকে জানার চেষ্টা করব যে সেই জায়গায় কি আছে, কেন আছে, সেই জায়গায় কিভাবে যাওয়া সম্ভব এবং সেটা দিয়ে কী হতে পারে, কি এমন মূল্যবান জিনিস যেটার প্রোটেকশন এত। তো ভিউয়ার্স, আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তো ভিউয়ার্স, আপনারা এই প্রদীপটা হয়তো বা অনেকেই চেনেন, অনেকেই চেনেন না। যারা আমার পূর্বের চ্যানেল ফলো করছেন, যারা দেখছেন, তারা অবশ্যই কম বেশি চেনেন। এটা কি? এটা সেই প্রদীপ আমাকে এই যে মার্জিন হুজুর যেটা আমাকে দিয়েছিল। শুধু এই প্রদীপ না, এখানে যা যা অক্ষত অবস্থায় দেখতেছেন, এটা এগুলা কিন্তু উনি আমাকে দিয়েছিল, এবং সেটাও গায়েবীভাবে। তো যা হোক, এইটার কার্যকারিতা সম্বন্ধে আপনারা কিন্তু কম বেশি জানেন। আমি কিন্তু প্রায় প্রোগ্রামে, প্রায় জায়গায় যত বড় সমস্যা হোক সেটার কাজ করতে কিন্তু এটা নিয়ে যাই, কেননা গায়েবী শক্তি দিয়েই গায়েবী শক্তি ধরা যায়, গায়েবী জিনিস দিয়েই গায়েবী জিনিস দেখা যায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, তুই কেমন আছিস? আছি আলহামদুলিল্লাহ। তোর সঙ্গী সাথীরা কেমন আছে? সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনাদের সবার দোয়ায়, আল্লাহ তাআলার অশেষ রহমত বলা চলে। আল্লাহর মেহেরবানি না করলে, রহমত নাজিল না করলে আসলে এই অবস্থায় আপনার সামনে আমি কথাও বলতে পারতাম না। তো ওনার কাছে হাজার হাজার লক্ষ তোরা যে লক্ষ ভালো শুকরিয়া। নেই সেটা তো আমি দেখতে পাচ্ছি। একটা আচ্ছা, যাই হোক, আমাকে কি জন্য ডাকছিস? আমি আপনাকে ডাকছি কিছুদিন, এটা পরে বলি। আপনি যে বললেন যে তোরা যে ভালো নেই,
আসলে একটা মানুষ সব দিক দিয়ে ভালো থাকতে পারে না, কোনো না কোনো একদিক দিয়ে সে একটু কমতি থাকবেই। তো ওই কমতিটুকু ধরে নিলে তো হবে না। তারপরেও আমার ওই কমতি বেশি ওটা বুঝি না, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আর আপনাকে যে জন্য ডাকছি, শুকর আদায় করিস। আমি আপনাকে যে জন্য ডাকছি, আপনি কম বেশি আপনিও কিন্তু জানেন আমি কিন্তু যেখানে যাই করি না কেন আপনার সঙ্গে আলাপ আলোচনা করে আপনি যেভাবে আমাকে মানে পরিচালিত করেন, মানে সেভাবেই পরিচালনা করেন, আমি সেভাবে পরিচালিত হওয়ার চেষ্টা করি। অর্থাৎ আপনি যে দিক দিয়ে যে রাস্তা দিয়ে যেটা সমাধান দেখায় দেন আমি সেই রাস্তা দিয়েই চেষ্টা করি। তো এখন বিষয় হচ্ছে হুজুর, আমি সেই জিনিস আপনি তো জানেন ভালো করে যে কোনো জিনিস যত খারাপ হোক, শক্তিশালী হোক, রহস্যজনক হোক, সেটার রহস্য উদ্ঘাটন করার জন্য আমি কিন্তু মানে মনটা একটু ব্যাকুল হয়ে পড়ে। আমি কিন্তু সেরকম কারণেই তুই অনেক কিছু পাইছিস, অনেক মূল্যবান জিনিস। সেটা আসলে মানুষের ভালোবাসা, দোয়া, আপনাদের সৎ সাহস, তোর সততা, তোর নিষ্ঠাতা, যার কারণেই তুই এগুলা পাইছিস। হয়তো আমরা এখনো আছি। হয়তো আপনার আমাকে ভালো লাগে সেই কারণে বলতেছেন, কারণ যখন কোনো ব্যক্তিকে ভালো লাগে তখন সেই ব্যক্তি সম্বন্ধে প্রশংসা ছাড়া, ওই মানে সুনাম ছাড়া দুর্নাম কেউ করে না। তো আমি আপনি যেমন ভালো বলতেছেন হয়তো এতটা ভালো না। তো যাই হোক, আমি যেটা জানতে চাচ্ছি আমাকে একটু সেটা জানালে আমি খুশি হব। সেই বিষয়টাই বলি। তুই যে রহস্যটা উদ্ঘাটন করতে চাচ্ছিস, এটা বিগত এটা বিগত 2000 বছরে 20টা পেয়েছে। একজনই পাইছে নাকি 20 জন? মানে 20 জন 20টা পাইছে? গায়েবী শক্তি যাদের মধ্যে ছিল। ও মানে আপনি বলতে চাচ্ছেন যে যাদের মধ্যে গায়েবী শক্তি আছে এইরকম 20 জন ব্যক্তি 20টা পাইছে, কিন্তু জিনিসটা কি? আর 100টি হ্যাঁ, এটা মানব জাতির হাত পর্যন্ত পৌঁছায়নি, আর পৌঁছাবেও না। আচ্ছা, বাকি আছে একটা। হ্যাঁ, এই সময় এসে কোনো গায়েবী শক্তির অধিকারী কোনো মানব জাতি এটা উদ্ধার করতে পারবে। তাহলে তো আমার চেষ্টাটা বৃথা, মানে বৃথা চেষ্টা। তোর চেষ্টা বৃথা হবে কেন? আপনি বললেন যে গায়েবী শক্তি থাকতে হবে। গায়েবী শক্তি মানে কি? যেটা দেখা যায় না হয়। হ্যাঁ হ্যাঁ, গায়েবী মানে অলৌকিক ভাবে হয়। অলৌকিক ভাবে। তুই কি পারিস না এটা? তোর মধ্যে কি নাই? আমি চেষ্টা করি, তবে ওইভাবে আমি কোনো সময় দেখি নাই। তবে যতটুকুন আছে, যতটুকুন আপনাদের মধ্যে থেকে পাইছি, যতটুকু নিজের চেষ্টায় পাইছি, যতটুকুন সৃষ্টিকর্তার কাছ থেকে পাইছি, সব মিলায় মোটামুটি আমার কাছে এটাই অলৌকিক। আচ্ছা, ভালোই মনে হয় আর কি। তো এখন ওই জায়গায় আছেটা কি আর ওইটা কি আমাকে একটু বলবেন, আর ওই জায়গায় আমি পৌঁছাবো কেমনে? শোন, ওই জায়গায় কি আছে হ্যাঁ, এটা আমি বলবো না। কেন বলবেন না? প্রতিটা কাজের নিয়ম থাকে, হ্যাঁ হ্যাঁ, ঠিক তদরূপ প্রত্যেকটা জিনিসেরই কোনো না কোনো নিয়ম আছে। আচ্ছা, এই নিয়ম অনুযায়ী আমরা বলতে পারবো না, একমাত্র সেই বলতে পারবে। আপনারা তো অতীত চোখের পলকে সব কিছু জেনে এসে নিমিষেই সব কিছু বলে দিতে পারেন। শোন, এটা আমাদের নিয়মের বাইরে। নিয়মের বাইরে? হ্যাঁ। আচ্ছা, তাহলে আমি ওই জায়গায় কি মানে হাল ছেড়ে দেবো না ওই জায়গায়? না, তুই এটা একটু দাঁড়া, আমি দেখে আসি। আচ্ছা ঠিক আছে, আপনি ভালো করে দেখেন, আমাকে তথ্যটা দেন, আমি চেষ্টা করি দেখি কি এমন রহস্যজনক জিনিস, কি এমন শক্তিশালী, কি এমন মানে মূল্যবান জিনিস। শুধুমাত্র জিনিস পর্যন্তই জানি, জিনিসের নামও জানি না, এটাও কেউ বলতে পারলো না। অনেক চেষ্টা করলাম। আল্লাহ, সর্বনাশ। আল্লাহ, শোন, জি বল। যে জিনিসটা সেখানে আছে সেই জিনিসটা একমাত্র তারাই বলতে পারবে।
মানে সেই জিনিস পর্যন্ত পৌঁছাতে পারবো কিভাবে? হ্যাঁ তারা কারা? তারা কারা? হ্যাঁ তোর থেকে হ্যাঁ 90 কোর থেকে ভিতরে। মানে 90 ক্রুশ মানে 90 মাইল। হ্যাঁ আমার কাছ থেকে 90 মাইল। এটা কি সোজা যাওয়া লাগবে, ডানে যাওয়া লাগবে না বাঁয়ে যাওয়া লাগবে, কিভাবে কি 90 মাইল? তোর সমস্ত পাশে মানে চারদিক দিয়ে মানে আমার কাছ থেকে মানে এটা হলো 90 কিলো, তো এই চতুর্পাশে এরকম। আচ্ছা একটা খাজুর গাছ আছে, খেজুর সেই গাছ। খাজুর গাছের 11টা মাথা। 11টা মাথা আলা খেজুর গাছ, শোন, তা আবার আমার কাছ কথা থেকে শেষ 90 হোক। মাইলের মধ্যে। শোন, আচ্ছা বলেন। 11টা মাথা, 11টা দরবেশ থাকতো। 4টা দরবেশ মদিনাতে আছে এখন, আর 7টা দরবেশ সেই জায়গায় অবস্থান করে। শোন, আচ্ছা বলেন শেষ করি। বলেন। যে 4 জন মদিনাতে আছে হুম তারা আর হয়তোবা ফিরবে না, যার কারণে 4টা মাথা মরে গেছে, 7টা মাথা তাজা আছে। সেই 7টা মাথায় 7টা দরবেশ থাকে, হুম আর তারা ওখানে মসজিদ, হুম মাদ্রাসা, হুম কবরস্থান, হুম ঈদগাহ ময়দান, হুম 4টা প্রতিষ্ঠান আছে। এমন একটা জায়গায় সেই খেজুর গাছ আছে, হুম সেই খেজুর গাছের 7টা কাঁটা নিশিজ রাতে এসে নিয়ে এসে তুই যে আসনটা দিবি, মহাসন, আসনে দেওয়ার পরে তাদের একজনকে হাজির করতে হবে। আচ্ছা সেটা বুঝলাম, হাজির করতে হবে, এ পর্যন্ত না হয় একটু থামি আর একটু পিছনে চলে যায় হুজুর। 11টা মাথা আলা খাজুর গাছ, এটা কোথায় পাবো? এটা কিন্তু 11টা মাথা আলা খাজুর গাছ আমি পাবোটা কোথায়? আপনি যেভাবে বলতেছেন, কোথায় আবার পাবি? বললেন যে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ মাঠ, 4টাই আবার সেই জায়গায় এইরকম চতুর্পাশে। চতুর্পাশে। তার এইরকম পজিশন, এইরকম পরিবেশ আমার থেকে 90 মাইলের মধ্যে, ভাই এটা তো অসম্ভব। আমি ওটাই চিন্তা করতেছি যে আমি এই 1টা 2টা অসম্ভবকে- 3টা পর্যন্ত দেখছি, শোন, হয়তো 7টাও হইতে পারে, কিন্তু 11টা আবার 4টা মরা, এটাও তো আবার মিলতে হবে, 7টা তাজা। শোন, বলেন। আর চারদিকে 4টা প্রতিষ্ঠান। অসম্ভবকে হ্যাঁ সম্ভব করলেই সেই জিনিসের সন্ধান পাবে। এই অসম্ভবকে সম্ভব করলে পাবো। তো সামান্য মাত্র, তাহলে ভাবে সেখানে যে মূল্যবান সম্পদ আছে সেটা কি, কতটুকু মূল্যবান। এইটার হচ্ছে এইটার মানে সঠিক তথ্য কি আমি ওনাদের কাছ থেকে পেতে পারি? আসলে হ্যাঁ। আমি ওনাদের পাবো কিনা সেটাই কিন্তু জানি না, কারণ আমি আমার তো জানার যেভাবে মধ্যে বলতেছি। এরকম বস্তু আমি মনে হয় না মেলাতে পারবো, তবে চেষ্টা পারবি? করব যদি পারি। কারণ পারবি? হুজুরা তো মিথ্যা কথা বলে না, ওনারা অবশ্যই জানে যে এই 90 মাইলের মধ্যে আছে। নাহলে 3টা তো- 4টা পর্যন্ত দেখেছি ভাই, কিন্তু কি 11টা বা তা আমি সেটাই অসম্ভব বলতেছি। দেখিনি। আচ্ছা হুজুর, তারপরে কি করতে হবে? সেই 7টা কাটা নিয়ে এসে হুম তুই মহাসনের ব্যবস্থা করবি, মহাসনে রেখে তাদের হুম হাজির করার চেষ্টা করবি, যে কোনো একজনকে। কিন্তু তুই তো হাজির করতে পারবি না, বৃথা যাবে। কেন? তাদেরকে হাজির করতে গায়েবী শক্তি অধিকারী মানব লাগবে। মানে তাদেরকে হাজির করতে গায়েবী শক্তির অধিকারী মানব লাগবে। এখন তার উপরেই সে হাজির হবে, মানে নতবা হবে না। মানে যার উপর হাজির করানো হবে হ্যাঁ, তার মধ্যে গায়েবী শক্তির কিছুটা হলেও, আংশিক হলেও থাকতে জ্ঞান থাকতে হবে, অলৌকিক কিছুটা হলেও ক্ষমতা থাকতে হবে। আপনি তো বলতে চাচ্ছেন হ্যাঁ, এইরকম ব্যক্তি আমি এখন কোথায় পাবো হুজুর? মানে প্রতিটা ধাপ পাবি। পাবো? হ্যাঁ, তুই একটু খুঁজে মন দিয়ে ভাবে পেয়ে যাবি। মন দিয়ে ভেবে দেখলাম, কই আমি তো পাই না। পাবি পাবি। আমাকে ওই তথ্যটা না দেন সমস্যা নাই, কিন্তু হয়তো বা কষ্ট করে যদি ওই গাছ, ওই মসজিদ, মাদ্রাসা, এগুলা সবগুলো মিলে যদি যায় উনি যেভাবে বলছে, তাহলে হয়তো সে কাঁটা নিয়েও আসা হবে। তো নিয়ে আসার পরে মহাসন দিয়ে যদি মানে আমি সঠিকটাই না জানতে পারি, তাহলে তো আমার বিষয়টা কেমন হলো না? ভেবে পাচ্ছিস না? না
তোকে আমি একটা উপায় দিতে পারি। বলেন। তুই সেই আসনে যেভাবে আমাকে হাজির করছিস এইভাবেই মানব জাতির উপরে হাজির করবি। যে কোর উপর হাজ করলে হবে? হ্যাঁ, কিন্তু পাক পবিত্র থাকতে হবে নামাজের কায়দায়। মানে বসতে হবে না আমাদের কায়দায়? হ্যাঁ, পাক কারণ পবিত্র নিয়ম আছে, তো আমি বলি শোন। হ্যাঁ, হাজির করার পরে তুই প্রস্তুতি নিবি। হ্যাঁ। তুই মানে আপনাকে যে কোর উপরে এই আসনে হাজির করার পরে আমি প্রস্তুতি নিব। হ্যাঁ, আমি কি তারপরে আমি তোর উপরে হাজির করব। আপনি আমার উপর হাজির করবেন? হ্যাঁ। বাস, তাহলে তো কোনো কথাই না, সমস্যা নাই হুজুর। আপনি যেভাবে বলেন আমি সেভাবেই চেষ্টা করব। তাতে যত বিপদ আসুক না আসুক সেটা বড় কথা না, তাতে সফলতা হই কি না হয় সেটাও বড় কথা না। প্রস্তুতি নে। সবচেয়ে বড় কথা উনি আমার উস্তাদ যেটা বলবে আমার সেটা মানতে হবে। জি ভাই। তোকে যেটা বলছি, হ্যাঁ, তুই যেটা বললে অসম্ভব, হ্যাঁ। আমি সম্ভব জন্যই বলছি। খুঁজে না, যেহেতু আপনি বলছেন তার মানে কি এই সীমানার মধ্যে এইটুকুন এর মধ্যে অবশ্য অবস্থিত আছে, কিন্তু আরেকটা কথা কিন্তু শোন। কোথায় সেটা? এই কারণেই তোর উপরে হাজির করতে হবে। তুই গায়েবী শক্তির অধিকারী। আমি? হ্যাঁ। তাই মনে হইল আপনার? হ্যাঁ রে বোকা, তুই নিজে হয়তোবা প্রকাশ করিস না, কিন্তু তুই গায়েবী শক্তির অধিকারী। তা বলতে পারবো না, তবে একমাত্র গায়েবী শক্তি দিয়েই গায়েবী শক্তি উদ্ধার করতে হয়। বুঝতে পারছি। তাহলে এখন আমার করণীয় এই মানে এখন আপনি যেটা আমাকে বলছেন খেজুর যে গাছের নির্দেশনা সন্ধানে দিয়েছেন। তুই চলে যা। আচ্ছা, মাথায় রাখবি, সেই জায়গায় মসজিদ, মাদ্রাসা, মানে চারদিকে চারটি, কবরস্থান, ঈদগাহ, চারদিকে চারটা ধর্মীয় প্রতিষ্ঠান থাকতে হবে। হ্যাঁ। তারা সেখানে আল্লাহর ইবাদত বন্দেগীতে ব্যস্ত থাকে। যাই হোক, ভাই এটা কি করে সম্ভব? হ্যাঁ, আরেকটু আমার শুনবি? তো মাথা ধরতেছে না ভাই। যে চারটা মারা গেছে, হ্যাঁ। সেই চারটার রহস্য যেন কোনো শয়তান, জিন মানে ওখানে যাবো মানে আশ্রয় না নিতে পারে। আশ্রয় না নিতে পারে। তাদের কি গায়েবী শক্তি চিন্তা কর। বুঝতে পারছি। এই জন্য হয়তো মারা গেছে মনে হয়। মদিনাতে গিয়ে আল্লাহ ধ্যান জ্ঞান নিয়ে তারা এখন ব্যস্ত। তারা চারজন, হ্যাঁ, আর গাছের মাথাগুলো মরে গেছে। হ্যাঁ, বুঝতে তারা পারছি। আর আসবে না। এখন তারা আর আসবে না এটা বললেও ভুল হবে। আল্লাহ যদি চায় অবশ্যই আসতে বাধ্য, আল্লাহ না চাইলে আসতে চাইলেও পারবে না। হ্যাঁ, কিন্তু তারা হয়তো আর আসবে না। আচ্ছা, তারা না আসুক, কিন্তু এরা যে জিনিসটাকে নিয়ে আসে এই জিনিসটা উদ্ধার করতে হলে তো এদের কাছে আমার পৌঁছাতে হবে আবার। তুই চিন্তা করিস না, তোকে যতটুকু বলছি এইভাবেই শুরু কর। আমরা আছি। আচ্ছা হুজুর, আর একটা কথা বলি। বল। ওই যে দেখেন তো, মনে করে নাজমিন বেগম চিনেন? চিনেন না? আপনারা যার কথা আপনারা মা ডাকলেন? বলছিস, হ্যাঁ। না চিনার উপায় আছে? কেন? সে আমার মাতা, আমি তাকে মা ডাকছি। আচ্ছা, আর এটা নিয়ে তুই ব্যক্তিগত আসনে আমাকে জিজ্ঞেস করিস। ইনশাল্লাহ চেষ্টা করবো। তাহলে আমার ওই বিষয়ে কি আর কোনো কিছু জানতে চাইলে কি আমি পারবো না? তুই যতটুকু জানছিস এতটুকুই সমাপ্ত কর আগে। ভাই এই আবার শুরু কর। এই গাছ আমরা এখন আসলে খুঁজি কোথায় পাবো ভাই? ওটা চেষ্টা করতে হবে ভাই, ওটা আমাকে কেউ ঠিকানা দিবে না, আমাদেরকে ঘুরতে হবে, বুঝতে হবে। তাহলে কতদিন সময় লাগতে পারে আমাদের ভাই? মন থেকে 90 মাইলের মধ্যে যদি থেকে থাকে তাহলে কত দিন না, একদিনের মধ্যে খুঁজে বের করা সম্ভব। শোন, মন থেকে চাইলে পাওয়া যায়। তবে আমি পার্সোনাল আসনে, ব্যক্তিগত আসনে বসে আমি এর দিকটা নির্ধারণ করবো, যেটা কোন দিকে আছে, কোনখানে আছে সেটা বাদ, কোন দিকে আছে। তাহলে দিকটা যদি নির্ধারণ করতে পারি তাহলে আমরা না, একদিকে। না, না, হ্যাঁ, এটা না, কষ্ট করতে হবে তোকে, মানে এটাও করা যাবে না? পরিশ্রম করতে হবে। মানে আমাকে খুঁজতে হবে নির্দেশ হয়ে? এটা একটা পরীক্ষা তোর, এরপরে আমার আর কিছু বলার নেই। কত দুনিয়া পরীক্ষা রয়েছে হুজুর, এই পরীক্ষা আমাকে দিলেন?
পরীক্ষায় যদি পাশ করিস, হুম। তবে ইনশাল্লাহ চেষ্টা করবো। তো ভিউয়ার্স দেখেন, একটা জিনিস চিন্তা করে দেখেন, উনি আর মুখ দিয়ে যে জিনিসগুলোর কথা বলছে, আমার মনে হয় না যে আপনাদের মধ্যে কেউ এই জিনিসগুলো একসঙ্গে দেখছেন। তাহলে অবশ্যই বুঝতে হবে যে যার কাজ পর্যন্ত যাওয়ার আগেই, যার খোঁজ মানে নিতে চাওয়ার আগেই গায়েবী শক্তি ব্যবহার হচ্ছে, অলৌকিক ক্ষমতা ব্যবহার হচ্ছে, আল্লাহ তাআলার সৃষ্টি নিদর্শন ব্যবহৃত হচ্ছে। তো শোন, যে নিয়মগুলো আমি তোকে বললাম হ্যাঁ, তদারূপভাবে এই বিষটা কিন্তু সেম একইভাবে পর্যায়ক্রমে চলেছে। ও মানে যেই পাইছে সে এই একইভাবে পাইছে, এবং যে পাইছে তার মধ্যেও অবশ্যই আলাদা গায়েবী শক্তি থাকে। একইভাবে আচ্ছা, বুঝতে পারছি। যুগ যুগ ধরে শুনিস নাই? তো হুজুর তাহলে তো এই মুহূর্তে তো আর আপনাকে মানে রাখা মানে আপনাকে কষ্ট দেওয়া, একটু পরে তো আবার ডাকা লাগবে কাজের জন্য। তো আপনি তাহলে ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর এই বিষয় নিয়ে প্রতিটা মুহূর্তে আমি আপনাকে ডাকতে পারি, আপনাকে স্মরণ করতে পারি। আপনি দয়া করে আমার ডাকে সাড়া দিবেন, আমার স্মরণে সাড়া দিয়ে মানে যেগুলো সঠিক তথ্য আমাকে দেওয়ার চেষ্টা করবেন। তবেই আমি মানে মানুষের সামনে, প্রত্যেকটা মানুষের সামনে আমি জিনিসটা তুলে ধরতে পারবো, সেই জিনিসটা কি। আর যে জিনিস পাইতে এত মানে কাঠখড় পোড়াইতে হচ্ছে, এত কষ্ট, মানে অগ্রিম আভাস। জি ভাই। গত 100 বছরে মানব জাতি এটার কল্পনাই আনতে পারে না। মানে বিগত 100 বছরে, হ্যাঁ। আর 100 বছর আগে তো একজন পাইছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা হুজুর, তাহলে এটা আমি মানুষের কল্পনায় নাই, আচ্ছা ঠিক আছে, আনতে পারে না। সেটা কি বুঝিস না আচ্ছা কত মূল্যবান? বুঝতে পারছি। আমি তার মূল্য তখনই বুঝবো যখন সেটা পাবো। তার আগ মুহূর্ত তার মূল্য আমি বুঝতে না। তবে এটা একটা জিনিস কি, যে যেখানে আপনাদের গুরুত্ব আছে, আর আপনাদের গুরুত্ব থেকে কতটা দূরত্ব ওই জিনিসটা আছে, সেখানে আর বুঝতে বাকি নেই যে ওইটার অবস্থানটা কি। শুধু আমি তো না, তুই যে প্রদীপটা দিয়ে এত বড় বড় সমস্যা সমাধান করিস, আসলে কি সেটা যে তোকে দিয়েছে গায়েবী ভাবে, সেও কি তোকে বলে নাই? তা বলছে। আচ্ছা হুজুর, একটা প্রশ্ন করবো মাঝে। বল। ওই যে গত মাসে যে আপনাকে যে আমি একটা কাজ করাই এনেছিলাম, হুম, লটারির বিষয়ে, মনে আছে? বল। আপনি বললেন যে খুব একটা সফলতা আনতে পারবে না, কারণ সে আমল ঠিক মতো করতেছে না। হুম, এখন সে আমাকে বলছে যে 3 নাম্বার হচ্ছে পুরস্কার সে পাইছে। আমি তো প্রশ্ন করি নাই, আমাকে বলছে আপনাদের কিছু চাহিদা পূরণ করার জন্য। সেই দিক দিয়ে আপনি কি বলতেছেন, এই আসনে একটু বললে ভালো হতো, কারণ সেই ব্যক্তিও কিন্তু শুনতেছে। শোন, তুই যেমন তোর ভালো মন্দ ছেড়ে দিস আমার উপরে, হ্যাঁ, আমিও ছেড়ে দিয়ে গেলাম। মানে আমি যেটা করি। হ্যাঁ, তো অবশ্যই সেই ব্যক্তি আপনাদের মধ্যে সেই ব্যক্তিরা আছে। আমি সেই ব্যক্তিকে উদ্দেশ্য করে বলতেছি যে কোনো কিছুর বিনিময়ে আমরা কোনো কিছু করি না। আপনার কাজ করতে যেটা লাগবে আপনি সেটা বহন করবেন, আমি কাজ করে দেবো। বাকিটা উপর আল্লাহর ইচ্ছা। বিশ্বাস থাকতে হবে, চেষ্টা করতে হবে। একজনের কাঁধের উপর দায়িত্ব চাপাই দিয়ে নিজে নিশ্চিন্তে থাকলে হবে না। আপনি লক্ষ্য করে টাকা খরচ করলেও হবে না যদি আপনার কাজ আপনি না করতে পারেন। মানে আপনারটাও যদি আমাকে দিয়ে করাতে চান তাহলে তো সম্ভব না। আচ্ছা শোন, এই বিষয়ে শেষবার একটা কথা বলে যাই, আবারও বলাটা ঠিক হবে কিনা জানি না। আচ্ছা বলেন। তুই সৎভাবে আছিস জন্যই এত ভালোবাসি। যাই করিস সততার সহিত করে যাস, এভাবেই আল্লাহ তোকে ভালোবাসবে। ইনশাল্লাহ হুজুর, চেষ্টা করব। আমি তাহলে আপনাকে বিদায় করে দিচ্ছি, আপনি যান। আর সেটার জন্য প্রস্তুতি মাঝরাতে গ্রহণ কর। অবশ্যই আমি আপনাকে ডাকার চেষ্টা করবো। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রিঙ্কু ভাই মানে অনেকক্ষণ
বসেছিলে, যদি ভালো না লাগে উঠে একটু দ্বারা হাঁটাহাঁটি করতে পারো, আমি একটু কথা বলি। তো ভিউয়ার্স, আপনারা হুজুরের মুখ থেকে সবাই শুনলেন, জানি না কতটুকু বুঝতে পারছেন। ধরো একটু ধরো। তো মূল কথা যেটা, সেটা হচ্ছে যে ওই পর্যন্ত, মানে ওইটার তো কোনো তথ্য আমি পাই নাই, জিনিসটা পর্যন্ত কিভাবে যাইতে পারবো বা কিভাবে আগালে সেটার পর্যন্ত পৌঁছতে পারবো। আর ওইটা এতটাই শক্তিশালী, দেখেন গত 100 বছরে কোনো মানব জাতির কাছে এটা যায়নি। মানে 100 বছর পর পরে মোট 21টা বাদ ছিল, গত 2000 বছরে 20টা চলে গেছে, আর একটাই আছে। আর সেটা সেই ব্যক্তি পাবে যার মধ্যে গায়েবী অলৌকিক মানে শক্তি আছে এবং গায়েবী কিছু শক্তি তাকে সহযোগিতা করে। উনি যেভাবে বললো আর কি। তো সেই দিক থেকে আমি জানি না আমার কতটুকু আছে কি না আছে, সেটা আমি বলতে পারবো না। বলতে পারবেন ওনারা, বলতে পারবেন আপনারা, যদি কারো কিছু করে থাকি। কিন্তু সবচাইতে বড় কথা হচ্ছে যে 11টা খাজুর গাছের মাথাওয়ালা খাজুর গাছ, মানে একটা খাজুর গাছে 11টা মাথা, আবার 4টা মাথা মৃত, 7টা মাথা জীবিত, আবার চারদিকে 4টে ধর্মীয় প্রতিষ্ঠান আমাদের, একদিকে কবরস্থান, একদিকে মসজিদ, একদিকে মাদ্রাসা, একদিকে ঈদগাহ মাঠ। এখন এইটা এরকম আমার মনে হয়, আমি আমার মানে বয়স, আমি গত দিনে এরকম কিছু শুনি নাই। তবে উনি যেহেতু বলছে 90 মাইলের মধ্যে ওটা অবস্থিত, আমাকে দিকও মানে দেখতে নিষেধ করছে, আমাকে খুঁজতে হবে, নিরুদ্দেশ হয়ে আমাকে খুঁজতে হবে। তো দোয়া করবেন ইনশাল্লাহ, যদি খুঁজে পাই তাহলে তো মানে বুঝতেই পারতেছেন যে যার শুধুমাত্র তথ্য সংগ্রহ করতে, মানে কিভাবে ওই রাস্তায় যাব সেইটা জানতেই যদি এত কিছু প্রয়োজন হয়, জানি না ওই জিনিসটা পর্যন্ত পৌঁছতে কি 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 প্রয়োজন হবে, আর ওই জিনিসটা দিয়ে মানে কি কি কাজ হবে, এটা আসলে আমার ধারণার বাইরে। কারণ সবচাইতে দামি মূল্যবান জিনিস সবচাইতে ভালো প্রোটেকশন দিয়ে রাখে। তো ভিউয়ার্স, আমি আর বেশি কথা বাড়াবো না। আপনারা বিবেকবান বুদ্ধিমান মানুষ, আপনারা নিজের বিবেককে প্রশ্ন করলেই বুঝতে পারবেন যে আসলে কোনটা দিয়ে কি হয়, কোনটা দিয়ে কোনটা হতে পারে। তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ আমরা যতটুকুন সম্ভব চেষ্টা করব, যাইটাই করি আপনাদের সামনে তুলে ধরার জন্য। তবে আমার মানে শেষ অবধি ইচ্ছা সেটাই, আমি ওইটা পর্যন্ত পৌঁছাবো, এবং ওইটা আমি পাই বা না পাই, কিন্তু ওইটার দরজা পর্যন্ত আমি পৌঁছাবো, যদি আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট থাকে। ইনশাল্লাহ কিছু চাইনি, শুধু ভালোবাসবেন, দোয়া করবেন, টাকা পয়সা লাগবে না, গরু ছাগল ভেড়া ভর্তি কিচ্ছু লাগবে না, শুধুমাত্র দোয়া করেন ইনশাল্লাহ। তবে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।